বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল জেলা সদরের ২৫ কিলোমিটার উত্তর পশ্চিম আর বানারীপাড়া উপজেলা সদরের প্রায় ২ কিলোমিটার উত্তরে সন্ধ্যা নদীর পাড়ে জমেছে হাটবারের হাট। জলে ভাসা নৌযানে নৌযানে ঐতিহ্যবাহী এই হাট পয়মন্ত ধানের হাট। ডিঙ্গি নৌকা, ইঞ্জিন চালিত ট্রলার আর কার্গোবাহী লঞ্চের ভাসমান এই হাটে হাটুরেরা কেউ এসেছেন ধান বেচতে, কেউ ধান কিনতে। নানারকম নৌযানের সমাগমে হাটের দিন ধানের এই হাট সাধারণত জমে দুপুরের আগে আগে। নৌযানে নৌযানে ঘুরে ধান ব্যাপারীদের বয়ে আনা ধান যাচাই বাছাই ও দরাদরি করেন কুটিয়াল নামের ক্রেতারা। দরে বনলে ধান ব্যাপারীর নৌযান থেকে ধান চালান হয় কুটিয়ালের নৌকায়। কয়াল নামের মাপন ব্যাপারী দাঁড়িপাল্লায় ধান মেপে সাথে সাথেই খালাস করেন পাশে থাকা কুটিয়ালের নৌকায়। সময়ের সাথে পাল্লা দিয়ে ধান খালাসের কাজ এখানে চলে দল বেঁধে। বরিশাল, বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীর তৃণমূল পর্যায় থেকে সংগ্রহ করা ধান ব্যাপারীরা বিক্রি করেন এই হাটে এনে। এককালে দূরবর্তী সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সন্দ্বীপ, ভোলা, মাদারীপুর, শরীয়তপুর, ঝিনাইদহ ও যশোরের ব্যাপারীরাও ধান বেচতে আসতেন নামকরা এই হাটে। প্রতিটি নৌকা যেন ভাসমান দোকান ঘর। নৌকাতেই দেখা দেখি, দরাদরি, মাপামাপি। নৌকাতেই ক্রেতা ও বিক্রেতার সকল লেনদেন। জলে ভাসাই হাটে ফেরিওয়ালাও খাবার ফেরি করেন নিজের নৌকায় চড়ে। মুড়ির মোয়া এখানকার হাটুরেদের সবচেয়ে প্রিয় খাবার। কাজের ফাঁকে মুখরোচক মুড়ির মোয়া চাঙ্গা করে ক্রেতা বিক্রেতাদের, যোগান দেয় বিকিকিনির ধকল সামলানোর দরকারি শক্তি। বানারীপাড়ার ভাসমান এই ধানের হাটটি সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে দান্ডয়াটের ভাসান মহলে। ধান চাষির ফলানো ধান এই হাটে আসে একাধিকবার হাত বদল হয়ে। এখানে শেষবারের হাত বদলে ধান যায় কুটিয়ালের হাতে। এক রে এক, দুই বেড়ে দুই, তেউ বেড়ে তিন। কয়াল এভাবেই সুরে সুরে পরিমাপের অঙ্ক বলেন আর ধান মাপেন। এভাবে ধান মাপলে হিসাবে যেমন ভুল হয় না, তেমনি গতিও বাড়ে কাজের। এখানে ধান বিক্রি হয় মন হিসেবে। বিক্রির পরিমাণটা মৌসুম ভেদে কমে বাড়ে। প্রতি হাটবারে সাধারণত সর্বনিম্ন বিক্রি হয় ৫,০০০ মনের মতো, আর সর্বোচ্চ ১,০১০ মন। বানারীপাড়ার সন্ধ্যা জলে ভাসমান এই হাট বসছে ২০০ বছরেরও বেশি সময় ধরে।
সেই ব্রিটিশ জমানা থেকে ধান ও চালের প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে পুরো দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাণিজ্য কেন্দ্র হিসেবে বানারীপাড়ার যে খ্যাতি তার মূলে আছে ভাসমান এই হাট। ভাসমানী ধানের হাট বেশি জমে দুপুর বেলায়, তবে দুপুরের কড়া রোদ খুব একটা পাত্তা পায় না হাটুরেদের কাছে। নৌকায় নৌকায় কয়াল ও কুটিয়াল, ব্যাপারী ও মহাজন, আড়তদার ও পাইকার, হাট শ্রমিক ও মাঝি মাল্লা সবাই ব্যস্ত যে যার কাজে। ধান ব্যাপারীরা নির্বিঘ্নে যেন তৃণমূল পর্যায়ের ধান সংগ্রহ করে হাটে আনতে পারে সেজন্য অর্থলগ্নি করেন মহাজন। হাট হইল শনিবার আর মঙ্গলবার, আর গালা আছে একটা, হাটের পর দিন গালা বুধবার আর রবিবার। এই সপ্তাহ 4 দিন এখানে কেনে বেচা হয়, এবং গ্রামেও কেনে বেচা হয়। যেমন আমার ধানের ঘাটে রয়েছে, এর বাড়িতে ধান ফান নাই, আইসে মহাজন আমার দিকে ধান দাম করে দেয়, এরকম হয় কিছু। যাই হোক, এইভাবেই চলে আমাদের এই হাট গালা। তাতে মানুষ কোন রকম জীবন জীবিকা নির্বাহ করে আছে। সামনে কি অবস্থা দাঁড়ায় বাকি আল্লাহর ইচ্ছা। বাজার যার যে পরিস্থিতি, যেমন মাছ তরকারি এইটা সেইটা, তাতে কোনো বাঁচার কোনো পথ গরিব লোকের দেখি না। আমরা তো যা কিছু করি, নুন পান যা খাই, কিন্তু এরা খুব কষ্টে আছে। মহাজন এখানে 2 রকম, ধান ব্যাপারীর মহাজন আর কুটিয়ালের মহাজন। ধান ব্যাপারী ধান কিনে এনে বেচেন, আর কুটিয়াল সেই ধান কেনার পর চাল বানিয়ে বেচেন। 2 পক্ষকে পুঁজি যোগান যার যার মহাজন। আমি ধান কিনতে আসলে আমার সাথে যে লোকজন আসে তারা নৌকায় নিয়ে যায়, তাদেরকে বলে কুটিয়াল, বুঝলেন? যে ধান কিনে দেয় তাকে বলে কুটিয়ালের মহাজন, বুঝলেন? এরকম আমার মতো আরো 5-7 দর্জন আছে এই বাজারে। ব্যাপারীরা নিয়ে আসে, তাদের কাছ থেকে আমি কিনি, তারা বাসায় নিয়ে সিদ্ধ শুকনো করিয়া আবার এইখানেই হাটে বিক্রি করে। একটা দিনের হয়তো 30-40-50 ফোন করিয়ে দেয়। এরকম আমার 5-7টা বা 10টা কুটিয়াল ব্যবসা আছে। ঐতিহ্যবাহী হাটের ঐতিহ্যবাহী ধানপাত্র। এই হাটের পেট মোটা নৌকাগুলোয় যেমন প্রচুর ধান আটে, তেমনি ডোলা নামের ধানপাত্রগুলো আকারে বেশ বড় আর গড়নে শক্তপোক্ত। হাটের 2 দিন আর হাটের রেশ ধরে গালার 2 দিন। সপ্তাহের বাকি 3 দিন হাটের জন্য মাল মজুদ আর মোকামে মাল পাঠানোর কাজ চলে এখানে। ধানের হাট থেকে নৌকা ভর্তি ধান কেনার পর স্থানীয় কুটিয়ালরা যার যার বাড়ির পানে রওনা হন পড়ন্ত বেলায়।